আশিক এগ্রিকালচারের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। তো আপনার পাশে দেখতে পাচ্ছেন পটল ক্ষেত। এই পটল ক্ষেতের সমস্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আপনাদেরকে জানাবো যে পটলের কত রকম সমস্যা আছে এবং কেমন সমস্যা হয় এবং সমস্যাগুলো কাটিয়ে ওঠার পর পটলের ফলন কেমন হয়, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করব। তো আমার পাশে দেখতে পাচ্ছেন পটলের ফলন। আগে আমি দেখাতে চাই আমার পটল ক্ষেতটি কত সুন্দরভাবে হয়েছে। তো এটার মূল রহস্যটা কি, এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে দেখে নিন পটল ক্ষেতটি। তো পটলগুলো দেখতে পাচ্ছেন ফলন কত সুন্দর হয়েছে, দেখা যায়। দেখতে পাচ্ছেন পটল, অসংখ্য পটল ধরছে। তো দেখতে দেখতে থাকুন। তো দেখতে পেয়েছেন নিশ্চয়ই পটলের ক্ষেত পটল কেমন ধরছে। তো এর পিছনের রহস্যটা এখন আমি আপনাদের সামনে বলবো যে কী জন্য কীভাবে এই ফসলটি হলো এবং এত সুন্দর পটল ক্ষেত বা এত সুন্দর পটল কিভাবে করলাম। তো এটা আপনাদের সামনে এখন উপস্থাপন করব। তো দেখতে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পটল। তো এই যে, তো পটলের এখন বর্ষাকালীন সময়, পটল মূলত বর্ষাকালীন সবজি। তো বর্ষাকালীন সবজি হওয়ার জন্য পটলের জ্বালা এবং ফুল অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু পচে যায় বা নষ্ট হয়ে যায়। তো এর জন্য সপ্তাহে আপনাকে ছত্রাকনাশক গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে। নাটিভো, সিলেক্ট প্লাস, নোইন, এই কটার মধ্যে যে কোনো একটি এক প্রতি লিটারে 1 মিলি হারে স্প্রে করবেন সপ্তাহে একবার। এবং পটলের হচ্ছে আরেকটা শত্রু, যেটা হচ্ছে সাদামাছি বা উকুন পোকা, অনেক এলাকায় উকুন পোকা নামে চেনে। তো এটা ক্ষতি করে থাকে এই পটলের যে লতিগুলো আছে। এই যে দেখতে পাচ্ছেন সুস্থ, এই যে এটা একটা সুস্থ লতি। তো এই লতিগুলো সুস্থ থাকলে এরকমভাবে দেখাবে এবং যেই লতিগুলোর সমস্যা সেই লতিগুলো এরকমভাবে দেখাবে। এইরকম এইরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে, এরকম দেখাবে। তো এরকম দেখালে এটা কিন্তু পটল আসবে না বা পটল হবে না, এটা নতুন করে আর হবে না। আর এই যেটা দেখতে পাচ্ছেন সুস্থ লতি, এটাতে দেখতে পাচ্ছেন পটলের জ্বালা ছোটো একটু, এরকম সুস্থ থাকলে আবার ধরতেই থাকবে, অবিরাম পটল ধরতে থাকবে। তো এটার কারণ হচ্ছে শোষক পোকা। শোষক পোকা যদি লাগে তাহলে ফলন, কাঙ্ক্ষিত পরিমাণ ফলন আসবে না বা ফলন পাবেন না। তো তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে প্রথমত শোষক পোকা দমনের জন্য সিনজেন্টা সবচাইতে বেস্ট একটা কীটনাশকের কথা বলবো। সেই কীটনাশকটা হচ্ছে আপনার পেগাসাস। পেগাসাস শোষক পোকার জন্য খুব ভালো। এবং ম্যাকডোনাল্ড কোম্পানির জন্য, ম্যাকডোনাল্ড কোম্পানির আরেকটা আছে গেইন টিডু। তো এগুলা প্রাথমিক পর্যায়ের জন্য গেইন টিডু, আপনি প্রথম পর্যায়ে গেইন টিডু এই সমস্ত ব্যবহার করতে পারেন। আর অতিরিক্ত যখন পোকাটা আক্রমণ দেখতে পাবেন এবং অতিরিক্ত পোকাগুলো দেখতে পাবেন, তখন আপনার পেগাসাস ব্যবহার করবেন। তাতে করে হবে কি, এই পোকাগুলো উড়ে যাবে বা মারা যাবে এবং আপনার গাছগুলো সুস্থ থাকবে, সবল থাকবে। তো দেখতে পাচ্ছেন পাশে এই যে কত সুন্দর পটলের লতি। এই লতিগুলো কিন্তু প্রত্যেকটা লতিতে ফল আসবে, ফুল আসবে এবং পরিপূর্ণ ফল ফুলে ভরে উঠবে। দেখতে পাচ্ছেন এই যে ফুল ধরছে, পরিপুষ্ট ডগা এবং কতগুলো ফলে ভর্তি দেখতে পাচ্ছেন। তো এটির মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আপনাকে গাছটিকে সুস্থ রাখতে হবে, সবল রাখতে হবে। সপ্তাহে একবার শোষক পোকার কীটনাশক এবং সপ্তাহে একবার আপনার পসামিনের কীটনাশক ব্যবহার করতে হবে। দুটো আলাদা আলাদা করে ব্যবহার করবেন, তাতে রেজাল্ট ভালো পাবেন। এবং দুটো যদি একসঙ্গে ব্যবহার করেন তাহলে রেজাল্ট খারাপ আসবে, ভালো হবে না, কাজ কম হবে। আর একটা একটা করে ব্যবহার করবেন, যে আজকে একটা ব্যবহার করলেন, কালকে আবার একটা ব্যবহার করবেন। তো এইভাবে যদি ব্যবহার করতে থাকেন পরিমিত সময় মতো, তাহলে কাঙ্ক্ষিত ফল পাবেন আমার মতো। তো আমি এইভাবে ফসল উৎপন্ন করে থাকি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। আমি ফসল, বিভিন্ন রকম সবজি চাষ বাস এগুলো সমস্ত নিয়ে আমার এই ভিডিওগুলো করা, যাতে আপনারা বুঝতে পারেন, শিখতে পারেন এবং নতুন উদ্যোক্তা যারা আছেন কৃষক ভাইরা, তাদের ক্ষেত্রে বিশেষ করে বেশি কাজের দেবে। এবং যারা এই বিষয়ে একটু অজ্ঞ, তাদের বিষয়ে বেশি কাজে দেবে। তাই আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে যে আপনাদের জানানোর চেষ্টা করি যে কিভাবে কি করি। তো আমার সাকসেস, যে কোনো ফসল সাকসেস হোক বা যে কোনো ফসলের সমস্যা হোক, আমি তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে, যে আপনারা তার থেকে সাবধানে থাকবেন এবং আমার সফলতা নিয়ে আপনারা অনুপ্রাণিত হবেন। তো এই জন্য আমি ভিডিওগুলো করে থাকি। তো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ছোট ভাইটার পাশে। ধন্যবাদ, ভালো থাকবেন।